প্রিয় দর্শক, এই বছরের মধ্যেই দেশে ফিরে আসার বিষয়ে যে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে, সেটি নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। মার্কিন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম সিবিএস নিউজ থেকে শুরু করে গালফ নিউজ, রয়টার্সের মতন আন্তর্জাতিক বার্তা সংস্থা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার এই ঘোষণার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সে বিষয়ে পরে আসছি। প্রথমে একটু বলে নিই যে শুধু আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক অঙ্গনের নজরই এখন কেবল শেখ হাসিনার এই ঘোষণার প্রতি, তাই কেবল নয়, সম্ভবত আমাদের বর্তমান যে সরকার বিএনপি সরকারও সম্ভবত একটু নড়ে চড়ে বসতে শুরু করেছে। কেন শেখ হাসিনা এমন ঘোষণাটি দিলেন, কি হতে যাচ্ছে? শেখ হাসিনার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরাসরি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি সেই সময় পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের প্রতিক্রিয়া বা মন্তব্য না জানালেও সরকার পক্ষের কেউ কেউ বা রাষ্ট্রপক্ষের কেউ কেউ এর মধ্যে যে মন্তব্য করেছেন সেটি আমরা কিভাবে বিশ্লেষণ করব। যেমন ধরুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি তো রাষ্ট্রপক্ষের আইনজীবী, তাই না, প্রধান কৌশলী। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলছেন যে ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যিই সাহস থাকে তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুক। প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা কি বলেছেন যে তিনি দেশে ফিরে এসে বিচার ব্যবস্থার বা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন না? তিনি দেশে ফিরে এলে তার কেউ কিছু করতে পারবেন না, এমন কোনো মন্তব্য তিনি করেননি। ধরে নিলাম শেখ হাসিনা রাজনৈতিক স্টান্টবাজি করছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে, তিনি আসলে দেশে ফিরে আসতে চান না, তিনি হাঁকা বুলি ছাড়ছেন। কিন্তু সেটা তো সরকারকে প্রমাণ করতে হবে। শেখ হাসিনা আরো অনেক আগে থেকেই তো ইঙ্গিত দিয়ে আসছেন বা বলছেন, বা ধরে নিলাম যে রাজনৈতিক স্টান্টবাজির মাধ্যমে বক্তব্য দিচ্ছেন যে তিনি যে কোনো সময় দেশে ফিরে আসবেন, খুব শিগগিরই দেশে ফিরে আসবেন। এই প্রথমবারের মতন তিনি একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন যে তিনি দেশে ফিরে আসতে চান, তাতে যাই হোক না কেন। তো সরকারের কি উচিত? তার এই বক্তব্যকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে প্রমাণ করতে গেলে সরকারের বলা উচিত, আমরা তো চাই যে শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে আনা হোক, তিনি যদি গণহত্যা করে থাকেন তার অবশ্যই বিচার হওয়া উচিত, আমরা অবশ্যই চাই, এবং সরকারকেও সেটি প্রমাণ করতে হবে, সরকার আন্তরিক তার বিচার করার ক্ষেত্রে। তাহলে সরকার কি করতে হবে? তাকে ট্রাভেল পাসের ব্যবস্থা করে দিতে হবে, বলতে হবে যে আপনি তো চেয়েছেন, যেহেতু দেশে ফিরে আসতে চান, তার জন্য সব ধরনের ব্যবস্থা এই মাধ্যমে সরকার করে দিচ্ছে। আমরা তো এখনো পর্যন্ত সে ধরনের কোনো বক্তব্য পেলাম না। আমরা সে ধরনের প্রক্রিয়া শুরু না করে, সে ধরনের কাজ আন্তরিকতার সঙ্গে করার আশ্বাস না দিয়ে শুধু বলবো যে তিনি রাজনৈতিক স্টান্টবাজি করছেন, এটি কেমন কথা? আবার যেহেতু ইউনূস সরকার হোক বা বর্তমান বিএনপি সরকার হোক, সবসময় দাবি করে আসা হয়েছে যে ভারতের কাছেই বারবার অনুরোধ জানানো হয়েছে যে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়া হোক। ভারত চুপ রয়েছে, ভারত কোনো অ্যান্সার করে না। তার কারণ প্রকারান্তরে ভারতের উপরেই দোষটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন শেখ হাসিনা যেহেতু স্বেচ্ছায় ফিরে আসার ঘোষণা দিয়েছেন একেবারে টাইম ফ্রেম বেড়ে দিয়ে, সরকারের তো আর সেই সুযোগ থাকবে না ভারতের উপর দোষারোপ করার। আরো একটি যে ঘটনা ঘটলো, এর মধ্য দিয়ে অনেক কিছু প্রকাশ পায়, সেটি আর খুব ভালো করে ব্যাখ্যা করতে চাই না। এমন একটি ফটো কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আগে সরকারপন্থী কোনো কোনো মূলধারার গণমাধ্যমে এমন একটি ফটো কার্ড করা হয়েছে যেখানে বলা হচ্ছে তার এই বক্তব্য ফাঁকা বলি। কার রেফারেন্স দেওয়া হয়েছে? মাইকেল কুগেলম্যান, যুক্তরাষ্ট্রের
উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ। তার নাম আপনারা অনেকেই জানেন। বিভিন্ন সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি মন্তব্য করে আসছেন, গবেষণা করে আসছেন, নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করে আসছেন তার লেখা। সেই মাইকেল কুগেলম্যানের বক্তব্য হিসেবে যেটি ছড়ানো হয়েছে সেটি হচ্ছে এরকম যে শেখ হাসিনা এবছর দেশে ফিরবেন, এটা কেবলই তার ফাঁকা বলি। তিনি ফিরলে তাকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে। ভারত চাইবে তিনি যেন তৃতীয় কোনো দেশে চলে যান, তবে কোনো দেশ শেখ হাসিনাকে নিতে ইচ্ছুক হলে অনেক আগেই নিত। মাইকেল কুগেলম্যান এ ধরনের বক্তব্য দিতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। প্রশ্ন হচ্ছে যে সত্যি সত্যিই তিনি এই বক্তব্যটি দিয়েছেন কিনা। আমি সার্চ করেছি, কয়েক ঘন্টা ধরে আমি ক্রস চেক করার চেষ্টা করেছি, ফ্যাক্ট চেক করার চেষ্টা করেছি। আমি তার এই বক্তব্য, এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত কোথাও খুঁজে পাইনি, এর কোনো সত্যতা খুঁজে পাইনি। তাহলে কেন সরকারপন্থী কোনো গণমাধ্যমে এই ধরনের একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হলো? আমি আবারও বলছি, কেউ যদি মাইকেল কুগেলম্যানের এই বক্তব্য পেয়ে থাকেন, দয়া করে আমাকে পাঠাবেন, ইনবক্স করবেন, তাতে আমার উপকার হবে, আমার ভুলটি আমি শুধরে নেব। তবে আবারও বলি, আমার এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত মাইকেল কুগেলম্যানের এই ধরনের বক্তব্য প্রকৃত অর্থে কোথাও খুঁজে পাইনি। তাহলে কি আমরা ধরে নেব বিশেষ বিশেষ কোনো গোষ্ঠী আসলে নড়াচড়া শুরু করে দিয়েছে? আর মাইকেল কুগেলম্যান যদি বলেও থাকেন, তাতেও তো আমাদের খুশি হওয়ার কথা। হ্যাঁ, আমরা তো এমনটাই চাই। শুধু জেলে থাকতে হবে কেন? শেখ হাসিনা গণহত্যা করে থাকলে তাকে তো ফাঁসি কাস্টে ঝুলতে হবে। এবার আসি আন্তর্জাতিক গণমাধ্যমে এনডিটিভির ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে শেখ হাসিনাকে ঘিরে কি ধরনের নিউজ হয়েছে। রয়টার্স, আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা তাদের স্টোরিতে বলছে নিজের ফিরে আসার বিষয়ে সময় উল্লেখ করার ঘটনাটি শেখ হাসিনার জন্য এটিই প্রথম। অর্থাৎ এই যে একেবারে টাইম ফ্রেম বেঁধে তিনি বলে দিলেন যে কোন সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন তিনি, এটা নিঃসন্দেহে সারা বিশ্বেই একটা আলোড়ন সৃষ্টি করেছে, সবার কাছেই একটা বিস্ময়কর ব্যাপার। কিন্তু অন্য কোনো মাধ্যমে কিন্তু বলা হচ্ছে না, যেটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি। গালফ নিউজ, সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবির খুবই প্রভাবশালী একটি গণমাধ্যম, সেই গালফ নিউজের শিরোনাম হচ্ছে আই উইল রিটার্ন দিস ইয়ার, শেখ হাসিনা ভোজ কাম ব্যাক, সেইজ বাংলাদেশ ডেমোক্রেসি আন্ডার থ্রেট। দেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার, বললেন বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে। জাপানের প্রভাবশালী গণমাধ্যম নিক্কেই এশিয়া, তারাও যথেষ্ট গুরুত্ব দিয়ে শেখ হাসিনা ফিরে আসার ঘোষণার বিষয়টি কভার করেছে এনডিটিভি রেফারেন্স দিয়েই। তারা বলছে শিরোনামে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার এবছর দেশে ফেরার ঘোষণা। ইংরেজিতে সাবটাইটেল যেটি করেছে তার বাংলা অর্থ করলে যে দাঁড়ায় তা হচ্ছে, গত বছর তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এতে বলা হচ্ছে যে 78 বছর বয়সী হাসিনা, যিনি 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে তার সরকারের পতনের পর ভারতে পালিয়ে গিয়েছিলেন, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি কোনো ঝুঁকিকেই পরোয়া করেন না এবং দেশে ফেরার পথে প্রতিটি বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবেন। পাকিস্তানের বিখ্যাত একটি গণমাধ্যম, আমাদের কাছেও সুপরিচিত, দ্য ডন, তারা শিরোনাম করেছে বাংলাদেশি ফিউজিটিভ এক্সপিএম শেখ হাসিনা সেইজ উইল রিটার্ন টু ঢাকা দিস ইয়ার। আমি এক্সাম্পল হিসেবে কয়েকটি গণমাধ্যম, আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের হেডলাইনগুলো বা অংশবিশেষ শুধু আপনাদের সামনে শোনালাম। তাহলে আসলে কি হতে যাচ্ছে? প্রথমে যেটি বলছিলাম যে শুধু আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল নয়, আমাদের সরকারের মধ্যেও সম্ভবত নড়ে চড়ে উঠছে কেউ কেউ।
আমরাও চাই সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হোক শেখ হাসিনাকে আনতে চাই, শেখ হাসিনা আসুক, বিচারের মুখোমুখি হোক, আমরা তার বিচার করতে চাই। কিন্তু আসলে কি সরকার সত্যি সত্যি সেই প্রক্রিয়া কি অবলম্বন করবে?